আমাদের এখন উড়তে নিষেধ করেছে। যদি মা এসে দেখে তুমি উড়ার জন্য চেষ্টা করছো, মা খুব রাগ করবে। দেখো, আমি তোমার থেকে অনেক তাড়াতাড়ি ভালোভাবে উড়তে পারবো। এই দুই ভাই বোন নিজেদের ঘরে এইভাবে গল্প করতে থাকে। অন্যদিকে ওদের মা তাদের জন্য খাবার আনতে গিয়েছিল, কিন্তু মিনাটুনি আজকে খুবই অসুস্থ বোধ করছিল। সে ভালোভাবে উঠতেই পারছিল না। ও একটা গাছের ডালে বসে পড়েছিল। জানি না আজকে আমার শরীরটা কেন এত দুর্বল লাগছে। আমি ভালো করে উঠতেও পারছি না। এক কাজ করি, আজকে ঘরে চলে যাই। আজকের জন্য খাবার তো এইটুকু দিয়ে হয়ে যাবে। কালকে শরীর সুস্থ হয়ে গেলে আমার বাচ্চাদের জন্য তাজা তাজা ফল নিয়ে আসবো। এইসব ভাবতে ভাবতে মিনাটুনি ঘরের দিকে উড়ে যাচ্ছিল। ও খুবই কষ্ট করে ঘরে চলে আসছিল। ঘরে আসা মাত্রই সে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। মিঠু, দেখেছো? আমি বলেছিলাম না মাম্মাম তোমাকে এইভাবে উঠতে দেখে খুব রাগ করবে। দেখো, মাম্মাম আমাদের সাথে কোনো কথা না বলেই শুয়ে পড়েছে। মিনাটুনের কিন্তু বাচ্চাদের সাথে কথা বলার জন্য খুব ইচ্ছা করছিল, কিন্তু বাচ্চাদের সাথে কথা বলার আর কোনো সময় পেল না। কেননা সে একটি লম্বা শ্বাস নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে সে মারা যায়। মিনাটুনি আর কখনো তার বাচ্চাদের সাথে কথা বলতে পারবে না, কারণ সে এই পৃথিবীতে আর নেই। মাম্মা, উঠো মাম্মা। তুমি ঘরে এসে কেন ঘুমিয়ে পড়লে? মাম্মা, তুমি যদি আমার উপর রাগ করো, তাহলে আমি আর কখনো উঠতে চেষ্টা করব না। ভাই, এমনও তো হতে পারে মাম্মা আমাদের জন্য অন্য কোনো কারণে রাগ করেছে, যেটা মাম্মা আমাদের বলতে পারছে না। না চুচু, মাম্মা আমাদের উপর রাগ করেনি। মাম্মার অনেক ঘুম পেয়েছে মনে হয়, সেই জন্য মাম্মা ঘরে এসেই ঘুমিয়ে পড়ে। ছোট ছোট বাচ্চাগুলো নিজেদের মতো কল্পনা করে এইসব কথা বলতে থাকে। ওরা জানতোই না যে ওদের মাম্মা অনেকক্ষণ আগেই মারা গিয়েছিল, ওরা যে অনাথ হয়ে গিয়েছিল। চুচু, চলো আমরা মাম্মার সাথে ঘুমিয়ে পড়ি। মাম্মা যখন সকালে ঘুম থেকে উঠবে, তখন আমরা মাম্মাকে সব কথা বলবো, যে আমরা মাম্মাকে কতবার ডেকেছি, কিন্তু মাম্মা ঘরে এসেই আমাদের সাথে কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়েছিল। আজ মাম্মার সাথে আমার ঘুমানোর কথা। আমি আজকে মাম্মার কাছে ঘুমাবো। আমি জানি চুচু, তুমি মাম্মার সাথে শুয়ে পড়ো, আমি এখানে ঘুমিয়ে পড়েছি। তারপর চুচু ও মিঠু ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা চুচু ও মিঠু ঘুমাচ্ছিল, তখন দরজায় কে যেন ডাকছিল। উঠো মিঠু, মনে হয় দরজায় কেউ আমাদের ডাকছে। চুচু, মাম্মা এখনো ওঠেনি। না মিঠু, মাম্মা এখনো ঘুমাচ্ছে। দরজায় আবারও কেউ যেন ডাকতে থাকে। চুচু দরজাটা খুলে দেয়। তোমাদের মাম্মা এখনো ঘুমাচ্ছে? আজকে খাবার আনার জন্য আমাদেরকে অনেক দূর যাবার কথা ছিল। আঙ্কেল কবুতর, মাম্মা তো কালকে রাতে এসেই শুয়ে পড়েছে, এখনো উঠছে না। মাম্মা আমাদের উপর রাগ করেছে, আমাদের সাথে কোনো কথাও বলছে না। তারপর কবুতর মিনাটুনির কাছে চলে আসে এবং মিনাটুনিকে দেখতে থাকে। ও তো মিনাটুনিকে দেখেই বুঝে যায় যে মিনাটুনি অনেকক্ষণ আগেই মারা গিয়েছিল। এটা দেখে কবুতর কান্না করতে থাকে। আঙ্কেল কবুতর, তুমি কান্না করছো কেন? কবুতর এই ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে বলবে যে ওদের মা এই পৃথিবীতে আর নেই? অনেকক্ষণ আগেই যে তাদের মা আকাশের তারা হয়ে গেছে, তাদের মাম্মা আর কখনো তাদের কাছে ফিরে আসবে না। একটু পর কাক পাখিও সেখানে চলে আসে। আরে কবুতর, তুমি কাঁদছো কেন? কালু, মিনাটুনি মরে গেছে, কিন্তু ওর ছোট ছোট বাচ্চারা তাদের মাকে ডাকছে। এটা তো খুবই খারাপ হয়েছে কবুতর। কালু, এই ছোট ছোট বাচ্চাগুলো তো তাদের মাকে ছাড়া একদিনও থাকতে পারবে না। আমাদেরকে এই বাচ্চাগুলোর জন্য কিছু করতে হবে।
আরে ভাই, এরা তো টুনির বাচ্চা, ওদের তো কোনো টুনু পাখি পালতে পারবে। নদীর ওই তীরে টুনির একটি ঘর আছে, চলো আমরা এই বাচ্চাদের ওই নদীর তীরে টুনির ঘরে রেখে দিয়ে আসি। না না আঙ্কেল, আমরা আমাদের ঘর ছেড়ে কোথাও যাব না। আমাদের মাম্মা আমাদেরকে ঘর থেকে বের হতে না করেছে। মাম্মা ঘুম থেকে উঠে যদি দেখে আমরা ঘরে নেই, আমাদেরকে খুব বকবে। ছানারা, তোমাদের মাম্মা তোমাদের উপর খুব রাগ করেছে। তোমরা যদি কিছুদিনের জন্য অন্য কোথাও চলে যাও, তাহলে তোমাদের মাম্মা তোমাদের সঙ্গে আবার কথা বলবে। কবুতরের এই কথা শুনে বাচ্চারা খুবই কান্না শুরু করে। আমরা তো মাম্মাকে এত জ্বালাতন করিনি। কালকে আমি একটু উঠতে চেয়েছিলাম শুধু, আজ মাম্মা আমাদের উপর এতটা রাগ করেছে। মিঠু, যদি আমাদের মাম্মা এটাই চায়, তাহলে আঙ্কেল তোমরা আমাদেরকে এখান থেকে নিয়ে যাও। কালু কাক ও কবুতর এই বাচ্চাদের নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। ওরা নদীর ওপর দিয়ে নদীর অন্য তীরে চলে যায়। ওই দেখো, ওই সামনে টুনির ঘর আছে। কালু, ওই টুনি যখন তার ঘরে দুটো অচেনা বাচ্চাকে দেখবে, টুনি কি এই দুটি বাচ্চাকে তার ঘরে রাখবে? কবুতর, যদি ওদের কেউ পালতে পারে তাহলে একমাত্র ওই টুনি তাদের পালতে পারবে। কেননা ওরা হলো টুনিদের বাচ্চা, যদি আমরা তাদের আমাদের কাছে রাখি তাহলে তারা মরে যাবে। কবুতর ও কালু কাক বাচ্চাদেরকে নদীর তীরে টুনির ঘরে রেখে সেখান থেকে চলে যায়। মিঠু, আমাদের মাম্মা তো কখনো আমাদের উপর এত রাগ করেনি। ওই আঙ্কেল তো বলল, যদি আমরা কিছুদিন মাম্মার থেকে দূরে থাকি, তাহলে মাম্মা আমাদের সাথে আবার কথা বলবে। বাচ্চা দুটো যখন এইসব কথা বলতে থাকে, ঠিক তখনই রানুটুনি, যার ঘরে বাচ্চারা এসেছে, সে তার বাচ্চাকে নিয়ে ঘরে চলে আসছিল। বাচ্চারা, তোমরা কারা? তাছাড়া তোমরা আমার ঘরে কি করছো? আন্টি, আমরা মিনাটুনের বাচ্চা। আমাদের মাম্মা কালকে রাত থেকে আমাদের উপর রাগ করেছে। মাম্মা আমাদের সাথে কোনো কথা বলছে না। আঙ্কেল কবুতর ও আঙ্কেল কাক আমাদেরকে এখানে রেখে গেছে। ওরা আমাদেরকে বলেছে যে আমরা যদি কিছুদিন এখানে থাকি, তাহলে আমাদের মাম্মা আবার আমাদের সাথে কথা বলবে। এই সব কথা শুনে রানুটুনি বুঝে গিয়েছিল যে বাচ্চাদের মা মারা গেছে। কবুতর ও কাক কেন তাদের এখানে ছেড়ে গেছে, সবটাই রানুটুনি বুঝে গিয়েছিল। তোমাদের মাম্মা মরে গেছে ছানারা। তোমাদের মাম্মা তোমাদের উপর রাগ করেনি। আন্টি, মারা যাওয়া কি? যদি কেউ মারা যায় তাহলে সে অনেক দূরে চলে যায় আর কখনো ফিরে আসে না। আমাদের মাম্মাকে আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। হ্যাঁ বাচ্চারা, তোমাদের মাম্মা তোমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। এই নাও, এই খাবারটা খেয়ে নাও। আর আজ থেকে আমি তোমাদের মাম্মাম, কেমন? আজ থেকে তোমরা আমার কাছেই থাকবে। আমরা খাবার খাবো না আন্টি। তোমরা কি তোমার মাম্মাকে আবার রাগাবে বলো ছানারা? এইভাবে যদি তোমরা খাবার না খাও, তাহলে তোমাদের মাম্মা আবার তোমাদের উপর রাগ করবে। রানুটুনির কথা শুনে দুই ভাই বোন খাবারটা খেয়ে নেয়। এইভাবে দিন রাত কাটতে থাকে। রানুটুনি নিজের বাচ্চার সাথে মিনাটুনির বাচ্চাদেরকেও সমানভাবে বড় করে তোলে। নিজের বাচ্চার মতোই তাদের ভালোবাসা ও স্নেহ দিয়ে নিজের কাছেই আগলে রাখে। এখন তো বাচ্চারা ভালোভাবে উঠতেও শিখে গেছে। এখন ওরা এটাও বুঝতে পেরেছিল যে মারা যাওয়া আসলে কি। রানু মাম্মা, যদি তুমি তোমার ঘরে আমাদেরকে থাকতে না দিতে, তাহলে তো আমরা কবেই মরে যেতাম। যখন আমাদের মাম্মা মারা গিয়েছিল, তখন আমরা তো উঠতেও পারতাম না। আমার ছানারা, তোমরা এখন এইসব কথা আর কখনো বলবে না। তোমরা তো আমারই বাচ্চা। আমি তো তোমাদের এত ভালোবেসে ফেলেছি যে আমি তো তোমাদের ছেড়ে বাঁচতেই পারবো না। তোমরা আমার বাচ্চার মতোই আমার অনেক কাছের।
এক রাত্রে সবাই একসাথে ঘুমিয়েছিল। হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। প্রচণ্ড ঝড় বৃষ্টিতে তাদের ঘরটি ভেঙে মাটিতে পড়ে যায়। ঘরটি খুবই দুর্বল ছিল। আমার চুচু, আমার মিঠু, আমার গড়িয়া, আমার ছানারা, তোমরা সবাই ঠিক আছো তো? হ্যাঁ মাম্মা, আমরা সবাই ঠিক আছি। মাম্মা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ সোনা, আমিও ঠিক আছি, কিন্তু আমাদের ঘর তো একদম ভেঙে গেছে। রানু টুনি কান্না করতে থাকে। রানু মাম্মা, তুমি কান্না করো না, আমরা আছি তো। দেখো, আমরা এখন কত বড় হয়ে গেছি। আমরা সবাই মিলে আবার আমাদের ঘর বানিয়ে ফেলবো। হ্যাঁ ছানারা, আমরা কালকেই নতুন ঘর বানানো শুরু করে দেব। এইভাবে তারা সারা রাত্র বৃষ্টিতে ভিজেই রাত কাটিয়ে দিয়েছিল। পরদিন সকাল হয়ে যায়, বৃষ্টিও থেমে গিয়েছিল। সেদিন কালু কাক ও কবুতর উঠতে উঠতে নদীর তীরে চলে আসে। সেখানে দেখতে পায় রানু টুনির ঘরটি মাটিতে ভেঙে পড়ে আছে। তারা রানু টুনির কাছে চলে আসে। রানু মাম্মা, দেখো, কবুতর আঙ্কেল আর কালু আঙ্কেল যে আমাদেরকে তোমার কাছে ছেড়ে গিয়েছিল, তাই আপনারা আমার বাচ্চাদেরকে আমার ঘরে রেখে গিয়েছিলেন। হ্যাঁ টনি, আমরা খুবই লজ্জিত। আমরা বাচ্চাদেরকে পালতে পারবো না। যদি আমরা তাদের পালন করতাম তাহলে হয়তো তারা মরেই যেত। শুধু এই ভয়ে আমরা তাদের তোমার ঘরে রেখে গিয়েছিলাম। আঙ্কেল, তুমি ঠিক কাজ করেছো, আমাদেরকে নতুন মাম্মা দিয়েছো। আমাদের মামা তো আমাদের কখনো বুঝতে দেয়নি যে আমরা অনাথ। আচ্ছা 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 রানু বোন, তোমার ঘর কিভাবে ভেঙে যায়? কাল রাতে খুব জোরে ঝড় তুফান হয়েছিল। আমাদের ঘর খুব দুর্বল ছিল, আমাদের ওজন ঘরটা নিতে পারেনি। রানু বোন, তুমি এক কাজ করো, তুমি তোমার বাচ্চাদের নিয়ে আমাদের সাথে চলে আসো। কিন্তু ভাই, কোথায় যাব আমরা? মিঠু ও চুচুর ঘরে। মিনাটুনি খুব সুন্দর ও মজবুত ঘর বানিয়ে রেখেছিল বাচ্চাদের জন্য। তোমরা সেখানেই চলো, আজ থেকে তোমরা ওর ঘরেই সবাই থাকবে। এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়। মাম্মা, আমাদের তো আমাদের ঘরটাকে একদম মনে পড়ছে না। ছানারা, তোমরা কি তোমাদের মাম্মাকে তোমাদের ঘরে থাকতে দেবে? এই কথা শুনে দুই ভাই বোন কান্না শুরু করে। মাম্মা, তুমি ছাড়া আমরা বাঁচার কথা ভাবতেই পারি না। ওরা সবাই একসাথে মিনাটুনির ঘরে চলে যায়। রানু টুনি তার বাচ্চাদের সাথে মিনাটুনির ঘরে খুব সুখে আনন্দে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কেমন লেগেছে? গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক ও কমেন্ট করে দেবে। টাটা।